সোনাগুজব বিতর্কে এবার অন্য কৌশল বিজেপির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে নিশানা করছে এবং এই নিশানার একটাই বক্তব্য, বারবার কেন্দ্রীয় সংস্থাকে কাজে বাধা দেওয়া হচ্ছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভঙ্গ করা হচ্ছে। রাজীব কুমারের ঘটনাও এই প্রসঙ্গে টেনে আনা হয়েছে। বিমানবন্দরে সোনা নিয়ে শুল্ক দপ্তরের সঙ্গে স্ত্রীর বচসা, রবিবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2 কিলো ছেড়ে দিন, 2 গ্রাম সোনার দাম 7,000 টাকা। 7,000 টাকা সোনার আপনাকে প্রমাণ করতে হবে। 1 সেকেন্ডের ফুটেজ যদি কেউ দেখাতে পারে, যেখান থেকে ফ্লাইট ডিবোর্ড হয়েছে সেখান থেকে শুরু করে ইমিগ্রেশন অবধি পুরোটাই সিসিটিভি ক্যামেরার আয়তায় থাকে। একটা স্প্লিট সেকেন্ড যদি কেউ দেখাতে পারে, 1:55 অবধি আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, এত বড় কথা বলে দিচ্ছি। কিন্তু ভোটের মুখে প্রচারের আলো কাটতে মরিয়া বিজেপি। এবার সেই বিতর্ককে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করল গেরুয়া শিবির। তাদের অভিযোগ, পুলিশকে দিয়ে কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দেওয়া হচ্ছে, তৈরি করা হচ্ছে সাংবিধানিক সংকট। টেনে আনা হয়েছে প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের ঘটনাও। The boundaries of federalism in this country are being consistently violated. Mamta ji is deliberately at every stage trying to provoke a constitutional crisis. पहले बार था कि शारदा का ऊपर, now it is on the basis that her nephew's wife has had her suitcase searched, and how dared the customs do it? ভোটের মুখে ঘোলা জলে মাছ ধরার চেষ্টায় খামতি রাখছে না বিজেপি। देश जानना चाहता है कि आखिर पश्चिम बंगाल की जो सरकार है वो जनता के लिए चुनी गई है या वो सरकार ममता बनर्जी जी के परिजन की रक्षा के लिए चुनी गई। ममता बनर्जी जी को ये बताना चाहिए कि आखिर सूटकेस के अंदर क्या है, क्या रहस्य है सूटकेस का। সোনা গুজব বিতর্কে এখন বড় হয়ে উঠেছে রাজনৈতিক চর্চা, আর তাতেই লাভ দেখছে বিরোধীরা। তাই কৌশলে ঘুরিয়ে দেওয়া হয়েছে অভিযোগের অভিমুখ। নিউজ 18 বাংলা। সোনা গুজব নিয়ে উদ্দেশ্য প্রণোদিত হবে রাজনীতি করা হচ্ছে ভোটের মুখে, এই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই করেছিলেন। এবার বিজেপির থেকে সুর আরো চড়ানো হলো এবং ফায়দা তোলার জন্য নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হলো বিজেপি। স্ত্রীকে জড়িয়ে সোনা গুজব বিতর্ক। রবিবারই রাজনৈতিক চক্রান্তের কথা বলেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এফআইআরটাও ড্রাফট করে দিল্লি থেকে পাঠানো হচ্ছে। সিপিএম এবং বিজেপির নেতারা অতি তৎপর হয়ে যথাসাধ্য চেষ্টা করেছে এটাকে কি করে ভাইরাল করা যায়। দিস ইজ দ্য কালচার অফ বিজেপি, দিস ইজ দ্য কালচার অফ সিপিআইএম এন্ড দিস ইজ দ্য কালচার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। অভিষেকের আশঙ্কাকে সত্যি প্রমাণ করেই যেন গেরুয়া শিবিরের নেতারা সোমবার ফের ময়দানে নামলেন। कस्टम का एरिया ऐसा है जिस पर वहां पर जाने की इजाजत किसी भी सरकार की पुलिस को नहीं होता है, लेकिन उनकी दुश्वारी यह है कि जब उनके परिजन एयरपोर्ट पर 7 सूटकेस लेकर आ रहे थे और उसमें जब उसकी जांच पड़ताल की गई तब उसको रोकने का काम किया गया। কাস্টমসের কাজে পুলিশের হস্তক্ষেপের অভিযোগ, ভোটের মুখে আলো কাটতে এ নিয়ে নির্বাচন কমিশনে বিজেপি। ये जो पुलिस फोर्स है, लोकल पुलिस फोर्स, ये एकदम पूरा पार्टिजन है, ये पूरा 3MTMC को काम कर रहे हैं। और ये कैसे चुनाव के टाइम में हाउ विल दे प्ले एनी न्यूट्रल रोल? Therefore the election commission has to be seized of this matter and be told at least that the major officers who are responsible for this exemplary action should be taken against them. ভোটের মুখে বিতর্ক জিইয়ে রাখতে মরিয়া বিজেপি, তা দিয়েই রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা। নিউজ 18 বাংলা। ভোটের আগে ভেট বোধহয় একেই বলে, অন্তত কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর যা বক্তব্য বা যা দাবি তা থেকে এটা মনে হতেই পারে। কারণ 5 কোটি যে দরিদ্র পরিবার রয়েছে সেই 5 কোটি দরিদ্র পরিবারের জন্য আর্থিক ভেটের ঘোষণা রাহুল গান্ধী। हिंदुस्तान पे फाइनल असॉल्ट ऑन पॉवर्टी इज नाउ बिगिनिंग। ভোটের মুখে গরিব দরদে রাহুল গান্ধী। 5 কোটি সবচেয়ে গরিব পরিবারকে আর্থিক সাহায্য, 5 কোটি পরিবারকে বছরে 72,000 টাকা। একসময় গরিবী হটাওয়ের ডাক দিয়েছিলেন ইন্দিরা গান্ধী, এবার তার নাতির গলাতেও সেই সুর।
কংগ্রেস সভাপতির দাবি, গত 5 বছরে মোদী সরকারের আমলে গরিবরাও আরো গরিব হয়েছে। কংগ্রেস ক্ষমতায় এলে সেই গরিবদেরই পাশে দাঁড়াবে। বছরে 72,000 টাকার ন্যূনতম নিশ্চিত আয়ের ব্যবস্থা করা হবে। हिंदुस्तान पे फाइनल असॉल्ट ऑन पॉवर्टी इज नाउ बिगिनिंग। कांग्रेस पार्टी गारंटी करती है 1 साल में 20% सबसे गरीब परिवारों को, हर जात, हर धर्म, हर भाषा के गरीब परिवारों को 72,000 रुपए साल के उनके बैंक अकाउंट में सीधा डाल दिया जाएगा। পর্যবেক্ষকদের একাংশের মতে ভোটের মুখে রাহুল গান্ধীর এই ঘোষণা বড় চমক, যা বিজেপির উপর চাপ বাড়িয়ে দিল। এর আগে গত 1 ফেব্রুয়ারির বাজেটে কৃষকদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে মোদী সরকার। पीएम किसान इस योजना के तहत जो वल्नरेबल किसान हैं, जो छोटी जमीन रखते हैं, 2 हेक्टेयर तक की जिनकी जमीन है, 2 हेक्टेयर तक की जमीन को, उन सभी को सीधा उनके इनकम में सपोर्ट, डायरेक्ट इनकम सपोर्ट 6,000 रुपए प्रति वर्ष के हिसाब से देने का निर्णय सरकार ने किया है। মোদী সরকারের এই প্রকল্প অনুযায়ী বছরে 6,000 টাকা আয় মানে দিনে প্রায় 17 টাকা আয়। 5 জনের পরিবার ধরলে মাথাপিছু আয় 3 টাকা 40 পয়সা। এ নিয়ে কংগ্রেস কটাক্ষ করে বলেছিল, এই সামান্য টাকা দিয়ে তো 1 কাপ চাও খাওয়া যাবে না। মোদীর সেই প্রকল্পকে ফিকে করে দিয়ে গরিবের মন জয় করতে এবার নতুন প্রকল্পের প্রতিশ্রুতি রাহুল গান্ধীর। তার এই প্রকল্প অনুযায়ী বছরে পরিবার পিছু দেওয়া হবে 72,000 টাকা, অর্থাৎ মাসে 6,000 টাকা। 5 জনের পরিবার ধরলে মাথা পিছু মাসে আয় 1,200 টাকা, অর্থাৎ মাথা পিছু দিনে আয় 40 টাকা। অর্থাৎ মোদী সরকারের কৃষকদের জন্য নিশ্চিত আয় দিনে 3 টাকা 40 পয়সা, আর রাহুল গান্ধীর গরিবের জন্য নিশ্চিত আয় দিনে 40 টাকা। ক্ষমতায় এলে কংগ্রেস সরকার যে গরিব মানুষের হয়ে কাজ করবে তা বোঝাতে গিয়ে রাহুল গান্ধী এদিন বারবার নিশানা করেন নরেন্দ্র মোদীকে। বলেন, মোদী যদি ধনীদের টাকা দিতে পারেন তাহলে কংগ্রেসও গরিবদের টাকা দিতে পারে। নিউজ 18 বাংলা। নির্বাচনের আগে রাহুল গান্ধীর এই প্রতিশ্রুতি গরিবদের জন্য কিভাবে দেখছে এই মুহূর্তে সরকার, অর্থাৎ বিজেপি সরকার? রবিশঙ্কর প্রসাদ কি বলছেন? मिनिमम इनकम की बात की है गरीबों के लिए, 12,000 लिमिट 72,000 साल में। बड़ा आश्चर्य लगा कि राहुल गांधी जी को गरीबों की याद आ जा रही है। उनकी दादी जी इंदिरा गांधी ने तो 71 में ही कहा था गरीबी हटाओ, तो हमें तो लगा गरीबी हट गई थी, ऐसा कांग्रेस पार्टी मानती थी। कुछ नहीं हुआ कि दिन में सपना दिखाने पर किसी को रोक नहीं है। आज राहुल गांधी जी इसलिए परेशान हैं कि गरीबों के लिए मोदी जी ने जो काम किया है उनकी सरकार ने, चाहे वो खेती के लिए हो, चाहे वो उज्ज्वला योजना हो, चाहे वो समावेशी डिजिटल विकास की योजना हो, चाहे वो आयुष्मान भारत की योजना हो गरीबों के लिए 5 लाख रुपए, ये देश देख रहा है, लोगों को उसे सुविधा मिल रही है। যে প্রতিশ্রুতি দিচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তা আদৌ বাস্তবায়িত সম্ভব কি বলছেন অর্থনীতিবিদরা? আমি মনে করি না যে যে স্কিমের কথা বলছেন সেটা করা অসম্ভব, এটা আমি বলবো না, আমি একবারও বলবো না। আমি মনে করি যে এই ঘাটতিটা পূরণ করা সম্ভব যদি নাকি আমাদের দেশে কোনো রকম দুর্নীতি না থাকে। এখানটার ব্যাপারটা কি, রাহুল গান্ধী তো হাতে করে টাকাটা নিয়ে লোকের বাড়ি বাড়ি দিয়ে বেড়াবেন না, তাকেও অন্যের উপর নির্ভর করতে হবে, তাই না? এবং সেই যাদের উপর নির্ভর করবেন তারা কিভাবে কাজগুলো করবেন, কিভাবে কাজগুলো না করবেন, এগুলো তো আমরা কিছুই জানি না। ফাইনালি কি হবে সেটা কিন্তু ইজ এনিবডিজ গেস। রাহুল গান্ধী যে প্রস্তাবটা রেখেছেন, ওনার ঠাকুমা বহুদিন আগে গরিবি হটাও স্কিম নিয়ে এসেছিলেন। দুর্নীতি বন্ধ করলে তো নিশ্চয়ই দেওয়া সম্ভব, তো উনি দুর্নীতি যদি তাড়াতে পারেন সেটা তো আমি সাধুবাদ দেব, তাহলে তো নিশ্চয়ই দেওয়া যায়। দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্তা আজই পাহাড়ে এলেন এবং পাহাড়ে আসার পরেই কালো পতাকা দেখালো রাজু বিস্তাকে। দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্তা যখনই পাহাড়ে এলেন তারপর তাকে কালো পতাকা দেখানো হলো। দার্জিলিং এর বিজেপি প্রার্থীকে স্থানীয়রাই কালো পতাকা দেখালেন। এর আগে যখন তিনি বাগডোগরা বিমানবন্দরে নামেন
তখনও তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু সিং বিস্তা যখন তিনি বাগডোগরা বিমানবন্দরে নামেন তখনই তাকে বিক্ষোভ দেখানো হয়। এরপর কার্শিয়ং এ এই বিজেপি প্রার্থীকে কালো পতাকা দেখানো হয়। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত বারাকপুর। তৃণমূল হামলা করছে এই অভিযোগে থানা ঘেরাও করলেন, রেল লাইন অবরোধ করলেন অর্জুন সিং। পাল্টা জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, আধা সেনার সাহায্য নিয়ে এলাকায় তাণ্ডব চালাচ্ছে অর্জুন সিং। রবিবার সারাদিন ব্যারাকপুরে প্রচার করেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। বিজেপির দাবি, অর্জুনের হাত ধরে এদিন ব্যারাকপুরে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন বিপুল সংখ্যক কর্মী। রবিবার রাতে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে প্রচার করছিলেন অর্জুনের অনুগামীরা। তখনই তাদের ওপর হামলা চালান তৃণমূল কাউন্সিলর মনোজ গুহ ও সত্যেন রায়। এমনটাই অভিযোগ অর্জুন সিং এর। এক মহিলা বিজেপি কর্মীর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। আজকে ওর বাড়িতে ঢুকে ওর বরকে মেরেছে, ওর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল একটা অন্য ঘরে। ওর দেখুন ওর জামা প্যান্ট সব ছিঁড়ে গেছে। পুলিশ নিয়ে যাচ্ছে এই টিএমসির গুন্ডাদেরকে। পুলিশ থাকতে সামনে এই গুন্ডারা গিয়ে মারধর করছে। রবিবার রাতেই তৃণমূল কাউন্সিলরদের গ্রেফতারির দাবিতে ভাটপাড়া থানা ঘেরাও করেন অর্জুন সিং। পুলিশ তাকে বোঝাতে এলে থানার সামনে শুয়ে পড়েন অর্জুন। তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, আধা সেনার সঙ্গে মনোজ গুহর বাড়িতে গিয়ে খুনের হুমকি দিয়েছেন অর্জুন সিং। অর্জুন সিং ভাটপাড়া বিজেপির প্রার্থী, তার ভাইপো পিন্টু সিং, আর তার সাথে কিছু প্যারামিলিটারি রয়েছেন। এখন তো বিজেপি লিডাররা সব প্যারামিলিটারি সিকিউরিটি নিচ্ছেন। তাদের নিয়ে গিয়ে মনোজ গুহ 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এই কাউন্সিলরের বাড়িতে গিয়ে তার বউকে, তার মাকে তাকে চড়চাপড় মেরে জোর করে বলেছে যে আমাকে সমর্থন করতে হবে, আমি যেভাবে বলবো সেভাবেই করতে হবে, সেভাবেই চলতে হবে, নাহলে ভাটপাড়া তুই থাকতে পারবি না, তোকে মেরে ফেলবো। তারা একটা অভিযোগ করার জন্য থানায় গেছিল, তখন অর্জুন থানার সামনে শুয়ে পড়েছেন যে অভিযোগ করতে দেবে না। রাত্রিবেলা 2টার সময় আমরা অভিযোগটা করেছি। অভিযুক্তদের ধরার দাবিতে সোমবার সকাল 9:40 নাগাদ কাকিনাড়ায় রেল অবরোধ করেন বিজেপি কর্মীরা, নেতৃত্বে অর্জুন সিং। অফিস টাইমে অবরোধে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। নির্বাচন কমিশন বিজেপি জেলা নেতৃত্বকে আলোচনার সময় দিলে মিনিট 40 পর উঠে যায় অবরোধ। ইলেকশন কমিশনে আমরা এলাকার আইসি আর এই পিসি পার্টির হেড যে আছে জহিরুদ্দিন খান, এর ট্রান্সফার করার জন্য আমরা দাবি জানিয়েছি। যদি অ্যাকশন না নেয় আবার আমরা কালকে এই আন্দোলনটা করব। অর্জুনের শিবির বদলের পর থেকেই ভাটপাড়ায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। রবিবারের ঘটনা তারই নজির বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যারাকপুর থেকে অরুণ ঘোষের রিপোর্ট, নিউজ 18 বাংলা। আপনারা নরেন্দ্র মোদী সরকারকে সরাতে চান, তাহলে মামলার যারা বিজেপির দালাল বিটিম কংগ্রেসের লোকেরা আছে